ডোমেইন এবং হোস্টিং কেনার অনেক ওয়েবসাইট আছে। তো আপনি যদি গুগলে এসে লিখে সার্চ করেন ডোমেইন এন্ড হোস্টিং, এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে আসতেছে, তাই না? এখানে অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। এইখানে কিছু কিছু ওয়েবসাইট আছে আপনার যেগুলো ডলার দিয়ে কিনতে হবে আপনাকে, এবং এখানে আবারও কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি বাংলাদেশি টাকায় কিনতে পারবেন। তো এগুলা হচ্ছে আপনারা দেখবেন যে কোথায় কোনটা কত দাম, তবে সবগুলারই হচ্ছে প্রায় একই দাম, হয়তো কিছু এদিক সেদিক থাকতে পারে। Okay. আমরা আজকে তাহলে দেখব, এখান থেকে না দেখে আমরা আমাদের পরিচিত একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা কিনি বা সবাই যেখান থেকে নেয় সেটা দেখব আমরা, এবং আমাদের নকরের গাইডটির যেটা ওয়েবসাইট সেখান থেকে আমরা দেখব অ্যাডভান্স ওয়েব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কেনার বা ডোমেইন হোস্টিং কেনার আমাদের সাইট। তো এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে এখানে দেখেন ডোমেইন এবং হোস্টিং দুইটা লেখা আছে। তো আমি যখন হোস্টিং এ ক্লিক করব, হোস্টিং এ ক্লিক করার পরে এখানে আমি দেখতে পারবো যে সি প্যানেল, রিসেলার হোস্টিং, বিপিএস, এগুলো হচ্ছে হোস্টিং এর মানে নিয়ন্ত্রণ যে করি এগুলোর নাম। তো তারপরে হচ্ছে এখানে আছে ডোমেইন। আমি যদি ডোমেইন কিনতে চাই, অর্থাৎ হোস্টিংটা আমি আলাদা কিনতে পারি, ডোমেইনটাও কিন্তু আলাদা কিনতে পারি। আলাদা যদি কিনি তাহলে আমার একটু ভেজাল হবে, কারণ দুইটা এক্সাক্ট করতে একটু সমস্যা পড়তে হয়। তো আমরা সবসময় চেষ্টা করব আমরা ডোমেইন এবং হোস্টিং দুইটা একসাথে যেন আমরা কিনতে পারি। আমি এখান থেকে হোস্টিং এ ক্লিক করব, হোস্টিং থেকে সি প্যানেল হোস্টিং এ ক্লিক করব। সি প্যানেল হোস্টিং এ ক্লিক করার পরে এখানে তাদের অফার বা প্যাক আমরা বলতে পারি, বা তাদের প্ল্যান আমরা বলতে পারি, এখানে তারা দিয়ে রাখছে। তো এখানে প্রথম যেটাতে আসি সেটা হচ্ছে 1 জিবি আমরা পাবো। এই যে এই হোস্টিংটা যদি আমরা নেই তাহলে এইটা আমার মান্থলি দিতে হবে 50 টাকা করে, এবং তারপরে আছে 1 জিবি প্যাকের আরেকটা, এটা হচ্ছে অ্যানুয়ালি দিতে হবে আমাকে 500 টাকা করে। মানে এখানে সবগুলাই হচ্ছে এরকম করে প্রাইস দেওয়া আছে। অর্থাৎ এইখানে যে টাকাটা আমরা দেখতেছি এটা হচ্ছে 1 বছরের জন্য, বা মান্থলিও থাকতে পারে। তবে মান্থলিটা না নেওয়াই ভালো, কারণ প্রত্যেক মাসেই হয়তো আমাদের নাও মনে থাকতে পারে। যখনই আমাদের ওয়েবসাইট ধরেন হচ্ছে আজকে আমি কিনলাম, 1 মাস আমার এই যে এখানে অফার গুলা বা প্যাক গুলা আছে, তো এগুলো যখন মেয়াদ শেষ হয়ে যাবে সে অটোমেটিক্যালি, আমি যদি পেমেন্ট না করি আমার ওয়েবসাইট অটোমেটিক্যালি ওইখান থেকে ব্যান করে দিবে। এই যে আমি কষ্ট করে করতেছি তাইলে আমার লস। এই জন্য আমরা চেষ্টা করব যেগুলা অ্যানুয়াল আছে, অর্থাৎ 1 বছরে একবার পেমেন্ট করতে হয় ওইগুলা নিব। ওইগুলা নিলে আমার দেখা যাবে যে আমার 1 বছর হওয়ার আগেই তারা আমাকে ইমেইল পাঠাবে যে আপনার ওয়েবসাইটের আপনার বিলটা পেমেন্ট করেন, আপনার ডোমেইন হোস্টিং এর বিলটা পেমেন্ট করেন। এখান থেকে আমরা সবসময় যে ওয়েবসাইট থেকে কিনি না কেন, আমরা সবসময় এখানে দেখব যেগুলা ফ্রি ডোমেইন লেখা আছে, ফ্রি ডোমেইন, এই যে ফ্রি ডোমেইন, এগুলা হচ্ছে সব থেকে ভালো। ফ্রি ডোমেইন অর্থাৎ আমি যদি এই প্যাকটা কিনি তাহলে এখানে যে ডোমেইন গুলা দেখতেছি ডট কম, আচ্ছা ডট কম এখানে নাই, ডট শপ, ডট লাইভ, ডট অনলাইন, ডট টপ, ডট এক্স ওয়াই জেড, এই যে ডোমেইন গুলো আছে এখান থেকে আমি যেটা ইচ্ছা এটা নিতে পারবো। এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাবো, এখানে যে 3 জিবি স্টোরেজ পাবো, 25 জিবি ব্যান্ডউইথ পাবো, এবং 30টা সাবডোমেইন আমরা করতে পারবো, এবং ইটিসি এখানে দেওয়া আছে। এবং এটা যদি নেই, এখানে দেখেন সব আছে, এখানে ডট টপ, ইনফো, লাইভ, অনলাইন, এটা হচ্ছে 1600 টাকা। এটার 5 জিবি আমরা পর্যন্ত স্টোরেজ তার ব্যবহার করতে পারবো। এবং নিচে যদি আসি এইভাবেও আমরা সেম শুধু দেখতে পারবো টাকার অ্যামাউন্টটা বাড়তেছে, এবং এখানে তাদের যে জিবিটা আছে, গিগাবাইটটা আছে বা এমবিটা আছে সেটা এখান থেকে বাড়তেছে। অর্থাৎ ভারী কোনো ওয়েবসাইটের জন্য আমরা বেশি যে প্যাকেট গুলো আছে এগুলো নিতে পারি। কম আমাদের সিঙ্গেল বা আমাদের পার্সোনাল ইউজের জন্য তো আসলেই আমাদের 10 জিবি আমাদের তো আসলে তো প্রয়োজন নেই। আপনি যদি 1 জিবিও নেন তাহলেও আপনি শেষ করতে পারবেন না। হয়তো দেখা যাবে আপনার, আচ্ছা ওইটাতে আমরা একটু পরে আসতেছি, একটু ওয়েট। তাহলে এখানে আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে আমাদের যেটা মন চাবে যে প্ল্যানটা আমরা ওইটা নিতে পারি। এটা হচ্ছে হোস্টিং এর বিষয়টা। হোস্টিংটা দেখলাম আমরা, আমরা আরেকটু ব্যাক করি।
ব্যাক করে এখন আমি ডোমেইনটা আপনাদেরকে দেখাই, ডোমেইনের প্রাইসটা কেমন। ওইটা আমরা তখন দেখলাম ওইটা শুধু হচ্ছে হোস্টিং এর প্রাইস। তার মানে হোস্টিং এর প্রাইস আলাদা এবং যে ডোমেইন গুলো আছে এই ডোমেইনটার প্রাইসও আলাদা। তার মানে দুইটা মিলেই আপনাকে কিনতে হবে এখান থেকে যদি আমরা কিনি, এবং সব ওয়েবসাইটে একই সিস্টেম। এখান থেকে আমি ডোমেইন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ডোমেইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো কোন ডোমেইনটার কত দাম এবং রিনিউয়াল চার্জ কত ১ বছরে। এখানে সব থেকে আপনার ডট কমটা আমরা সবাই পরিচিত, তাই না? এবং এটাই সব থেকে ভালো একটা ডোমেইন। তো এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আমরা যখন কিনবো তখন আমাদেরকে ১৫৫০ টাকা দিয়ে কিনতে হবে, এবং দেখেন আমি যখন রিনিউ করতে যাব আমাকে ১৬০০ টাকা দিতে হবে। না, ডোমেইনটা আমাদেরকে রিনিউ করতে হবে না, আমাদের সবই রিনিউ করতে হবে। হোস্টিংও আমাদেরকে রিনিউ করতে হবে, হোস্টিংও রিনিউ করতে হবে। ওইখানে ধরেন হচ্ছে আপনি ধরেন ৩০০০ টাকা আপনার লাগবে মাস্টলি প্রত্যেক বছরে। প্রত্যেক বছরে আমাদের ৩০০০ টাকা লাগবেই। আপনার ওয়েবসাইট ব্যান করে দিবে। না, ওইটা চালু করলেও আপনার হইতে পারে আবার নতুন করে কিনতে হবে, অথবা আপনার ওয়েবসাইটের কিছুই থাকবে না। আপনি যে এই যে ১ বছরে এসইও করবেন, সবকিছু করবেন, আপনার ওইখানে আপনি সাজাবেন সুন্দর করে, কিছুই থাকবে না ওইখানে। সব বাতিল হয়ে যাবে। কারণ তারা আপনাকে বারবার নোটিফিকেশন দিচ্ছে, আপনাকে মেইল দিচ্ছে। ১ মাস আগে থেকে আপনাকে মেইল দিবে যে আপনার ওয়েবসাইটের বিলটা পেমেন্ট করেন, বিলটা পেমেন্ট করেন। আপনি টাকা না থাকলে আপনি ওয়েবসাইটটা হারাতে হবে আপনাকে। ওই আবার বিষয় ১ বছরে কিন্তু ৩০০০ টাকা এটা বিষয় না। আমরা একবারে যদি চিন্তা করি তাহলে অনেকটাই বিষয়। তাই না? হচ্ছে আপনার এই যে যে এগুলা ডোমেইন, প্রত্যেকটা ডোমেইনের কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে কত টাকা আছে রিনিউয়াল এবং নিউ প্রাইস, এবং এক ডোমেইন থেকে যদি আরেক ডোমেইনে আমরা ট্রান্সফার করি তাহলেও এখানে আমরা দেখতে পারবো যে কত টাকা কাটবো। ধরেন হচ্ছে আমি ডট কমটা বা আমি ডট নেটটা নিয়েছিলাম, আমি চাচ্ছি যে আমার নেটের জায়গায় ডট কমটা আমি ইউজ করব, তাহলে এইখানে যে ট্রান্সফার যে করার জন্য যে চার্জটা এটা আমাকে দিতে হবে। আচ্ছা, এখানে সব ধরনের ডোমেইন গুলাই পাওয়া যায়, ইউকে, মি, ইউএস, এবং এখান থেকে সব থেকে কম দামি একটা আছে সেটা হচ্ছে ডট টপ। এটার এটা অনলি ১২৫০ টাকা, এবং এটাই আমি মনে করি সব থেকে কম এখানে, এবং এর থেকে কম আর নেই। আমরা এগুলো প্রাইস দেখার পরে এখন আমরা এখানে সার্চ করব যে আসলে আমি যে নামে নিতে চাচ্ছি সেই নামে আছে কিনা, এটা আমাদের এখান থেকে সার্চ করতে হবে। তাহলে আমি চাচ্ছি আমার নামে নেওয়ার জন্য, এখানে আমি নামটা যদি এখানে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমার নামে কোন কোন ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের যে নামে নিবেন সেটা এখানে সার্চ করতে হবে। যেমন হচ্ছে ডট কমটা এখানে অ্যাভেলেবেল নেই, আমি যদি নেই তাহলে এখান থেকে ডট নেটটা নিতে হবে আমাকে, ডট টপটা নিতে হবে এবং ডট এক্স ওয়াই জেডটা নিতে হবে। ইচ্ছা মতো আপনার ওই নামটা যদি অ্যাভেলেবেল না থাকে, এই ধরেন ফেসবুকে যেমন হচ্ছে কি আপনি ইউজার নেম যখন চেঞ্জ করতে যান ওই ইউজার নেম যদি সেম থাকে অন্য কারো তাহলে কিন্তু হবে না। ওয়েবসাইটটা হচ্ছে এরকম, কারণ আমার এই নামে ধরেন ডট কম, মিলনবিডি ডট কম, এটা অন্য কেউ ইউজ করতেছে, তাহলে তো আমাকে এটা আর দিবে না তারা। আমার নামটা হয়তো চেঞ্জ করতে হবে, নইলে আমাকে যে ডোমেইনটা আছে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। এবং ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান হলে আপনারা ইজিলি পেয়ে যাবেন, কারণ ওই নামে একই নামে ব্যবসা প্রতিষ্ঠান সবার কিন্তু থাকে না, তাই না? এখান থেকে ধরেন আমি এফএম শপটা দিলাম, দেখি সার্চ করি। আচ্ছা, এটাও আনঅ্যাভেলেবেল, এটা আছে তাই না? তা আমিও জানি আছে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা সার্চ করলাম, দেখেন এখানে আরেকটা যখন নামটা বাড়িয়ে দিলাম তো এখানে সব ধরনের আমার যে ডোমেইন গুলো আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে। আমি কিন্তু এখান থেকেও কিনতে পারি। এখান থেকে যদি আমরা কিনি তাহলে এটা আমার সিঙ্গেল ডোমেইন হয়ে যাবে, হোস্টিংটা ছাড়া হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে না কিনে আমরা সি প্যানেলে ক্লিক করব, সি প্যানেল থেকে। সি প্যানেলে আসার পরে এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে আমরা সেটা এখান থেকে অর্ডার করব। আচ্ছা, ফ্রি ডোমেইন, বাট ফ্রি ডোমেইন বলতে এখানে আপনাকে বোঝানো হচ্ছে আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন, এই যে এখানে
ডট কমটা যেখানে আছে আপনাকে ওইখানে নিতে হবে। যেমন এখানেও ডট কম নাই, এখানেও ডট কম নাই। যেমন এইখানে ডট কম আছে, আপনি যদি এই প্যাকেজটা নেন তাহলে আপনি এখান থেকে ফ্রি ডোমেইন হিসেবে এই যে এখানে যেগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে, এটা এখানে বোঝানো হয়েছে। তার মানে এই না যে আমাদেরকে ফ্রি দিবে। ফ্রি খরচ কমবে না, খরচ যেরকম দেখতেছেন আরো বাড়তে পারে, এরকম বাড়তে পারে। ধরেন হচ্ছে আমি এইখানে এই যে 2 জিবি যে প্যাকটা আছে বা ফ্রি ডোমেইন যেগুলো আছে এগুলাতে আমরা কিনলে কিনবো সবসময়। আচ্ছা আমি চাচ্ছি 3 জিবি যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমি কেনার জন্য এখানে আমি অর্ডার নাও ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করার পর এখন আমাকে বলতেছে ডোমেইন চুজ করার জন্য। এখন আমি একটা ডোমেইন এখান থেকে চুজ করব, তার মানে আমার হোস্টিং আর ডোমেইনটা একসাথে কেনা হয়ে যাবে। আর আমরা ফার্স্টে যে ওইখান থেকে দেখেছিলাম ওইখানে হচ্ছে আমাদের শুধু ডোমেইনটা আমরা ওখান থেকে কিনতে পারতাম। তাহলে এখান থেকে চুজ এ ডোমেইন, তাহলে আমি একটা ডোমেইন এখান থেকে কিনবো। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরেন হচ্ছে আমি এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে ডট কম বা এখান থেকে আমি যেটাই নেই। আচ্ছা আমি এখান থেকে চাচ্ছি ডট টপ বা ডট কম, অ্যাজ ইউজুয়াল আপনার এখান থেকে যেটা ইচ্ছে দিতে পারেন। আমি এখন চেক করব যে আসলে এই ডোমেইনের সাথে আমার যে ডট টপটা আমি দিয়েছি এটা এভেলেবেল আছে কিনা। এবং এখান থেকে আপনারা যদি ডট কমটা নিতে চান তাহলে ডট কমটা চেক করবেন, দেখেন এটা আনএভেলেবেল। এখান থেকে আমরা যদি ডট টপটা নেই সার্চ করব, আমরা যেটা ইচ্ছা আমরা সার্চ করব আমাদের প্রয়োজন অনুসারে। আচ্ছা এখানে ডট টপটা এভেলেবেল আছে। চেক করার পরে আমরা এইগুলোতে কোথাও ক্লিক করার আমাদের প্রয়োজন নাই। এখানে যেগুলো আছে এগুলাতে আমাদের প্রয়োজন নাই, আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। যেহেতু আমি একবার ওইখানে দিয়েই দিছি ডট টপটা আমি নির্দিষ্ট করে, এই জন্য আমার আর কোথাও ক্লিক করতে হবে না। এখানে আসার পরে আমরা আবারও এগুলাতে কোথাও ক্লিক করব না। আমরা এগুলা যদি ক্লিক করি তাহলে আমাদের হয়তো পারে আমাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এইখানে হচ্ছে কি আমরা চেক আউট করবো, চেক আউট, চেক আউট, চেক আউট করার পরে এখানে আমাদেরকে বিলিং যে পেমেন্টটা আছে এটা আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমি ফার্স্ট নেমটা দিয়ে দেই। আপনারা বাসায় গিয়ে এভাবে অর্ডারটা দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে সবকিছু দিয়ে দিচ্ছি। এটা আমি নামটা দিলাম এখানে জাস্ট দেখানোর জন্য। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে জাস্ট আমি দেখানোর জন্য দিলাম, আপনাদের যেটা নাম ওইটাই দিবেন এবং কেয়ারফুলি দিবেন আপনার ইমেইল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা। আপনি নাম যেটাই দেন ডোন্ট ম্যাটার, বাট আপনার যে ইমেইল অ্যাড্রেসটা আছে এবং ফোন নাম্বার এই দুইটা আপনারা কারেক্ট ভাবে দিবেন। এই দুইটা যদি ভুল হয় তাহলে আপনি ডোমেইন হোস্টিং কেনার পরেও আপনার মেইল যখন না আসবে মেইল ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আপনার মেইলে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে মেইলটা অন্তত একদম কারেক্ট দিতে হবে। ভুলবশত যদি আমরা দিয়ে ফেলাই তাহলে আমরা আর পেমেন্ট করব না। আচ্ছা ওটা আমি দেখাচ্ছি একটু পরেই। আচ্ছা, এখানে সবকিছুই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। এখান থেকে যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা এখান থেকে পাসওয়ার্ড দিব একটা আমাদের, যেটা মনে থাকবে। এই পাসওয়ার্ডটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ আবার পরবর্তীতে যখন আমি লগ ইন করবো এই ওয়েবসাইটে এই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। এই যে আমি একবার এই জিমেইল এবং এই যে ফোন নাম্বারটা দিয়ে করলাম এইটা দিয়ে কিন্তু আর এখানে অ্যাকাউন্ট হবে না। তো বারবার একটা ইমেইল চেঞ্জ করতে হবে, আমাকে অন্য একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এই জন্য এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যেন মনে থাকে আমাদের। এখানে আমি একটা দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে কমপ্লিট অর্ডার এখানে ডাইরেক্ট ক্লিক করে দিব। এখানে সবকিছু আবার চেক করব, দেখি ঠিক আছে কিনা সবকিছু। কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা সেভ করে দিতে পারেন। দেখি কি প্রবলেম হয়েছে। ইউ ডিড নট এন্টার ইউর স্টেট। আচ্ছা স্টেট,
আবারও ক্লিক করি দেখি আবার সব দিক এখানে কিছু ইনফরমেশন না দিলে দেখেন এরকম আমাদেরকে বলে দিচ্ছে যে এই ইনফরমেশনটা আপনার দেওয়া নেই। দেখেন সবকিছু ওকে হয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে একটা তারা মেইলে একটা ইনভয়েস তারা পাঠিয়েছে। এইখানে আনপেইড এখানে তাদের নাম্বারগুলো আমাদেরকে দিয়েছে। এখন এখানে আসার পর আমরা নিচে গেলে এখান থেকে দেখতে পারবো আমার টোটাল কত টাকা এখানে আসছে। এখানে আমাদের ১৫০০ টাকা হচ্ছে কি টোটাল, তাই না? এবং এখান থেকে আমরা বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে কিন্তু দেখতে পারবো।